তো হ্যালো গাইস, সকাল সকাল উঠে আমি স্নান করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চুলটা মুছে নিলাম। আর আমি আর ক্যামেরার সামনে একটু ঢং করবো না, সেটা কখনো হয় না, তাই ক্যামেরার সামনে একটু ঢঙও করে নিলাম। তারপর গোপুর জন্য আমি ফল প্রসাদ কাটতে লাগলাম। তো দেখো বটিতে ধার ছিল না, আর আমিও ছাড়বো না। তারপর আমি ফল প্রসাদ কেটে নিলাম পুজোর জন্যে। তারপর সব আস্তে আস্তে একটা একটা করে কেটে নিলাম। আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ আমি গেছিলাম বাজার করতে গোপুর জন্যে। তো সেই দিনের মধ্যে বাজার করে সেই দিনের মধ্যেই ঠাকুরকে পুজো দেওয়া ব্যাপারটা একটু টাফ। যাই হোক, তারপরে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেন গোপু সোনাকে চান তো করাতেই হবে। তারপর গোপু সোনাকে সুন্দর মতো চান করে দিলাম, একদম ঝাঁকানাকা করে। দেন খুব সুন্দর একটা ফুল দিয়ে, মানে খুব সুন্দর ফুল বলতে গাঁদা ফুল দিয়ে, ফুল তো সুন্দরই হয়, গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর সব যা এনেছিলাম, চকলেট, মিষ্টি, মালপোয়া, ফল প্রসাদ সব কিছু দিয়ে গোপুকে আমি ভোগ লাগিয়ে দিলাম। তারপরে দেখো ঠাকুরকে ধূপ দেখিয়ে তো পুজো মন্দির কমপ্লিট করার পর আমি রেডি হয়ে গেলাম ঝাঁকানাকা করে। তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর আমি ঢং করবো না সেটা তো হয়ই না, আমি একটু ঢং করে নিলাম। দেন আমি চলে গেলাম আমার উদ্দেশ্যে, যেখানে আমার যাওয়ার কথা ছিল। আমি একটা আশ্রমে এসেছিলাম, আর আশ্রমে তো দারুণ সুন্দর মনোরম দৃশ্যও ছিল। আর এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ার পর আমি বৃন্দাবন চন্দ্র মন্দিরে ঘুরলাম। ব্যাস, আজকে তো আমি সারাদিন এইভাবেই কাটালাম। তোমরা কীভাবে কাটালে সেটা জানিও। আর টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করে দিও।